আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের বলছিলাম রোজার ঈদের পরে কাবলিকে দেখাবো। কাবলিকে দেখাইতে আইসা দেখেন আমাদের গরু রাখার জায়গা নেই এই জায়গায়। ঠিক আছে, বড় বড় গরু সব রাখা, আমাদের গরু আজকে ওই সাইডে বাইরে রাখছে। এই যে এখন নিয়ে আসতেছে, কাছাকাছি আইনা আপনাদেরকে একটু দেখাবো। আজকে অনেক কাস্টমার, অনেকগুলা গাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, তাই না? জি। এই যে দেখেন আমাদের কাবলি গরুটা খুব বেশি হাইট নেয় নাই। আমরা যখন কিনছিলাম আমরা মনে করছিলাম এটার অনেক হাইট হবে, অনেকেই অনেক অ্যাপ্রিসিয়েট করছিলেন। আমরা এসআর ক্যাটেল থেকে যখন গরুটা কিনছিলাম, রিফাত ভাই গেল, রিফাত ভাই যায় দেখলো, তারপরেও মোটামুটি আমরা যা হইছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভাই আমরা পাইলা আলহামদুলিল্লাহ সুস্থ কুরবানি আছে, দিছি। হ্যাঁ। হাইটে বাড়ে নাই, কিন্তু গরু তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এবং হ্যাঁ? সুস্থ আছে সুস্থ আলহামদুলিল্লাহ, আছে, সবচেয়ে বড় এখন কথা। পর্যন্ত অসুস্থ হয় নাই, আল্লাহ সুস্থ রাখছে। আলহামদুলিল্লাহ। দাঁতে কয়টা আছে? তাতে 4টা। দাঁতে 4টা। জি। ও কি পাগলামি করে এখন? না, কমে গেছে আগে থেকে। না ছাইরো না, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। দাঁতে কয়টা বললেন? 4টা। 4টা না 6টা? 4টাই হওয়ার কথা। 4টাই। আচ্ছা, এই যে দেখি দেখি দেখি, হ্যাঁ ঠিক আছে, 4 দাঁত। ঠিক আছে, ঠিক আছে, 4টা। ঠিক আছে। ভাই ওর কি জায়গা আছে এখনো? এখন যতটুকু হয় আমরা ফিনিশিং দিচ্ছি ভাইয়া। আল্লাহর মধ্যে পশম টশম তো ফ্রেশ হয়ে গেছে একদম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ দিলে একটু কালচে হয়েছে, আল্লাহ দেখেন। যাতে সুস্থ থাকে রাখে ওকে। এটা যখন কিনছিলাম তখন একটু লালচে ছিল পেটের দিকে। হ্যাঁ, এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এই গরুটা সোহেল রানা কিনে নিয়ে আসছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে। চাঁপাইনবাবগঞ্জে যার কাছ থেকে নিছিল সে আবার আমার ফেসবুক আইডি খুঁজে বের করছে। ফেসবুক আইডি খুঁজে বের করে এর একেবারে ছোটবেলার ছবি দিছে। যে ভাই পাঠাইছে তার নাম তো আমার মনে নাই। দেখেন ভাই, আপনার বিকৃত গরু যেটা আপনি সোহেল ভাইয়ের কাছে ওনার বিক্রি ঘরের করছিলেন, বাচ্চা। ওনার ঘরের বাচ্চা হইতে পারে। হ্যাঁ, সোহেল ভাই যার কাছ থেকে কিনছে, জি সোহেল ভাই তো বেশি দিন পালে নাই, সে না। মাস 2-3 পালছে, জি তারপর তো আমরা নিয়ে আসছি। জি। ঠিক আছে, যাক মাশাআল্লাহ, আল্লাহ ওরে ঈদের আগ পর্যন্ত সুস্থ রাখুক। এইখানে কি হয়েছে ভাই? কোথায় ভাইয়া? এই যে না না, সিং এর কালার আসছে ভাই। আচ্ছা, এটা কার শেডে আছে? হ্যাঁ, এখনো আছে, থাকবে ইনশাল্লাহ কোরবানি কুরবানি পর্যন্ত। পর্যন্ত। তাহলে কি একটা কাজ যেন বাকি আছে বলো তো? শিংয়ের ফিনিশিংটা, রাইট, শিংয়ের ফিনিশিংটা। এটা হয়ে যাবে ভাই, 1 মাস আগে থেকে আমরা শুরু করব। শিংটা আমাদের কি রকম লাগবে বলো তো? তেলতেলা, ঠিক পরিষ্কার। আছে, বার্নিশ করা মনে হবে। ঠিক আছে, কারণ কোরবানি দিব, আল্লাহর নামে কোরবানি দিব, সুন্দর জিনিস। হ্যাঁ, ওই সাইডের থেকে দেখাও, আরো সামনে আসো, বলবো। ওই সাইড থেকে দেখাও। এইখানে আসো, আসো, প্লেন জায়গায় আসো। এই ভাই ওজন বর্তমানে কত আছে আইডিয়া? 500 প্লাস 500 প্লাস আশা করি ইনশাল্লাহ। ঈদের আগে নেয়ার সময় একটু সুন্দর কইরা। ভাই ও এমনি সুন্দর, আল্লাহ সৃষ্টি হ্যাঁ সুন্দর। মাশাআল্লাহ, সুন্দর, অবশ্যই সুন্দর। আর কতদিন বাকি? আর 2 মাস 5 দিন। একটু ওর খুরগুলা দেখো, মাশাআল্লাহ কি সুন্দর খুর, দেখেন, দেখছেন? না ময়লা হয়েছে, কিন্তু খুরগুলা তো সুন্দর সুন্দর, হ্যাঁ। ওর খুর, কিন্তু সামনের ছোট দিকে খুর। হ্যাঁ ছোট ছোট খুর, ঘোড়ার মতন খুর। গোড়া খুব। ঠিক আছে, যাক আপনারা দোয়া করবেন, আপনাদেরকে দেখাইলাম। আল্লাহ যাতে সুস্থ রাখে, আল্লাহ যাতে সুস্থ কুরবানি রাখে, পর্যন্ত। হ্যাঁ কোরবানি ঈদ পর্যন্ত আমরা যাতে যে এবং আল্লাহ নিয়তে যাতে কিনছি। কুরবানির নিয়ত কবুল করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে যে গরুগুলো আছে ভাই, জি, এগুলার দাম কি রকম? এগুলো এক একটা এক এক প্রাইস ভাইয়া। এগুলা কি আপনার সব খামারের বড় বড় গরু? হ্যাঁ, মোটামুটি বড় বড় গরু। আচ্ছা, বুঝতে পারছি। আরো ওই বড় যে আছে, ওই যে ওই পাশে দেখেন সাদাটা, জি। এরপরে ওই সাইডে আমার সাইডের খামারের ইয়েটা সবচেয়ে বড় লালটা কুল লালটা হচ্ছে এটা, সাদাটা। লালটা, হ্যাঁ ওগুলা বিশাল। হ্যাঁ, ওইগুলা হচ্ছে বিশাল গরু। ওইগুলা আপনার একেবারে 800 কেজি, 850 কেজি, 900 কেজি না, এরকম 900 ওজনের কেজি গরু। নেই ভাইয়া, 800 প্লাস মাইনাস। ওইগুলার হিসাবে আমার গরু কিন্তু মাঝারি। ঠিক আছে, কি হয়েছে দিশাদ? সুন্দর পোজ দিছিল।
পোস্ট তো দেয় মাঝে মাঝে সুন্দর পোস্ট। আমার গরু যদি সুন্দর পোস্ট না দেয় তাহলে কার গরু দিব কও? সবার করে দিবেন ইনশাআল্লাহ। আমার পোস্ট দরকার নাই, ওর পোস্ট যথেষ্ট। হ্যাঁ কাবলি, আহ। কাবলি ভালো আছে, আগে কাবলির কাছে আসা যাইতো না। ওই যে আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, দেখবেন বাসা যাওয়ার পর আরো শান্ত হয়ে যাবে। আরো শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। তুমি আমাদের অনেক পছন্দের গরু। তাহলে ভাই 27-এর গরু কি আপনি আমাকে দিবেন না? অবশ্যই দিব ভাই, ওই যে দুইটা রেডি করে রাখছি আপনার জন্য, সামনে দাঁড় করানো আছে, আপনি দেখবেন এখন যদি পছন্দ হয়। ঠিক আছে। ওই যে দেখেন একটা কালো আনছে কোন জায়গার থেকে যেন ভাঙ্গাচুরা, আর ওই লাল একটা, এই দুইটা আমার 27-এর জন্য দেখানোর জন্য আইনা বাঁধছে এই জায়গায়। আচ্ছা কাবলিরে একটা সাইড করো, ওই দুইটার একটু দেখি। হ্যাঁ তা ঠিক। এবার ওইটারে কেউ একটু আনলে দুইটারে একটু কম্পেয়ার করে দেখতাম। কালো ঠিক আছে, বাট গেঞ্জিটা ঝাড়া দে। এটা কোনো জায়গায় বাঁধার উপায় নাই না? আচ্ছা একটু এটার খুর দুইটা ভালো, ওইটার খুরগুলো একটু দেখি। খুরের উপর অনেক কিছু ডিপেন্ড করে রিফাত ভাই, করে না? কালোটা পাগলা। আচ্ছা এইটার সাথে বাঁধা যাবে? এই যে এইটা এই খুঁটিটার সাথে বাঁধতে কর না। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি দুইটাই একটু দেখবো আমি। আচ্ছা আপনারা তো দেখতেছেন, আপনারা একটু কমেন্টসে জানেন তো লালটা না কালোটা? লালটা না কালাটা? লালটা না কালোটা? ভালো, কালোটা ভোট পাবে না, কম্পেয়ার করতে গেলে কালোটা ভোট পাবে না। কালোটা দেখেন কিরকম একটা হাড্ডি গরু নিয়ে আসছে আমার জন্য বাইচা। হ্যাঁ ও ভাই, আপনি তো এই বছর কোরবানি দিচ্ছেন না, সেটা ঠিক আছে, সামনের বছরের জন্য। দাঁত দাঁত দুইটাই কি জিরো দাঁত? দুইটাই জিরো দাঁত, কিন্তু গরু সুন্দর হবে লালটা দেখতে। এটা বলা যাবে না। ফাইনালি যখন আপনি এইগুলারে রেডি করবেন জি, তখন লুক্রেটিভ গরু হবে লালটা। আমার কাছে মনে হয় কালোটা। আপনার কাছে কালোটা মনে হয়, আমার কাছে লালটা মনে হয়। কারণ কালোটা হাইটে হবে অনেক। কালোটার পায়ের চেয়ে লালটার পা ভালো, বেটার। ঠিক আছে ভাইয়া, না না, আপনি সামনের পা দেখেন না, সামনের পা যতই দেখেন, পিছের পাও দেখেন। কালোটা সবসময় হাইট বেশি হবে। হাইট বেশি হইতে পারে কিন্তু পা ভালো লালটার। হাইট বেশি হলে, বডি স্ট্রাকচার বড় হলে গরু বড় হয়। এগুলো তো সব আমার কি 27 বড়, জন্য। আচ্ছা আল্লাহ ভাই আমার কি মাশাআল্লাহ। বড় গরু দরকার? বড় গরু না, আমার একটা তো গরু ছোট যখন গরুই দরকার। পালা হয় সব সময় সবকিছু দেখতে হয় আর কি, গ্রোথ সব। এটারে ভাইয়া ওই খুঁটির সাথে বাইন্ধা দাও তুমি, ওই যে ওই খুঁটির সাথে। এইটাই না, ওই কোনারটাই খুঁটি, খুঁটি ধইরা বানবা। খুঁটিতে বাঁধো। জিয়ান পিছে যাও, আসেন রিফাত ভাই আসেন, একটু কাছের থেকে দেখি। এইটার খুরে একটু হালকা ব্যথা পাইছে। ওই আসার সময় হয়তো ব্যথা পেয়েছে, একদম নতুন ব্যথা। এটা আমার কাছে এই দুইটার মধ্যে সত্যি কথা, আমি ভাই গরু অত বুঝি টুজি না, হ্যাঁ, কিন্তু আমার কাছে দেখে লালটা ভালো লাগছে। কারণ লালটা একটু ফিনিশিং আছে ভাইয়া। হইতে পারে, হইতে পারে, লালটা একটু লালটা ভালো লাগছে। এই, এদিকে আয়। তো আপনার তো 29 পর্যন্ত, আপনিই তো সেই লোক। হ্যাঁ আপনি 28, আমার এখন পর্যন্ত 27ই দেয় নাই। আচ্ছা দুইটার মধ্যে কোনটা ভালো লাগে সরোর ভাই? আমার লালটা ভালো লাগছে। লালটা ভালো লাগছে না? আমার কাছেও লালটা ভালো লাগছে। এই গরুটা এদিকে দিয়ে দাও না। লালটার শিংটা খুব সুন্দর। লালটার শিংটা খুব সুন্দর, চেহারা সুন্দর, চোখ সুন্দর, ওর পা দুইটা সুন্দর। ওর দেখেন ও হচ্ছে গিয়ে একটু মানে আছে না, একটু রোহিঙ্গা ক্যাটাগরির আছে আর কি। ওতে গরুটা চাপে দাও। লালটা সুন্দর। হ্যাঁ গামছা খায় ভালো, খাও খাও গামছা খাও, নিজের মনে করে খাও, সবই প্রয়াসের। আরসিসি আমি দেই না, এটাতে আরসিসি বলা যাবে? হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, আপনারা কমেন্টসে জানান কোনটা ভালো। আমার কাছে লালটা ভালো লাগছে, কালোটাও দেখেন
সময় হাতে আছে প্রায় ধরেন 1 বছর। 1 বছর লালন 1 পালন বছর হবে। 2 মাস। না 2 মাস নাই, 2 মাস বাদ। আমি কোরবানির পরের দিন ডিল করবো আপনার সাথে। কি সমস্যা আছে কোনো? না ঠিক আছে, তাইলে কাবলিও দেখাইলাম, আবার 27-এর জন্য যে 2টা দেখাইলো এই 2টাও দেখাইলাম। আপনারা দেখা জানায়েন কোনটা ভাল লাগছে। জি, আমার কাছে এই কালোটার চেয়ে এই লালটা অনেক বেশি কুরবানি সুন্দর দিবেন লাগছে। আপনি, তাহলে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ, আমার নিন। কাছে ভাল লাগছে, সত্যি কথা। ঠিক আছে, আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন বিদায় নিই। ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ চাইলে। যদি রিফাত ভাই কোনো গরু ফাইনাল করে আমার জন্য, আমার যদি পছন্দ হয় পরিপূর্ণ, তখন আমি এখন যে 2টা দেখাইছি এই 2টা দেখাই দিলাম, যে এই 2টার মধ্যে আরো আপনারা গরু আসবে। কোনো একটাই ভোট দেন। এইটার দাম বেশি কালোটার, লালটার দাম কম। 2টার মধ্যে প্রায় 60-65-70 হাজারের গ্যাপ আছে। ঠিক আছে, আজকের মতন বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।